হরে কৃষ্ণ। তো আজকে আমরা চৈতন্য চরিতামৃত থেকে অত্যন্ত সুন্দর একটি লীলা আমরা শ্রবণ করব, যেটি হচ্ছে চাঁদকাজির প্রতি মহাপ্রভুর কৃপা। চাঁদকাজি কি করে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন, কিভাবে চাঁদকাজি উদ্ধার হলেন, তা সকলেই জানেন। তারপর আমরা সেই লীলাটি আমরা পুনরায় শ্রবণ করছি, অত্যন্ত আনন্দ পাই। তো মহাপ্রভুর সময়ে একজন কাজী ছিলেন, তার নাম হচ্ছে চাঁদকাজি। চাঁদকাজি তখন শাসন করতেন সেই নবদ্বীপ। তো চৈতন্য মহাপ্রভু তিনি তার ভক্তদেরকে নিয়ে সংকীর্তন করতেন। দিনের বেলা রাস্তা রাস্তায় কীর্তন করতেন এবং রাতের বেলা শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। তো চৈতন্য মহাপ্রভুর সেই কীর্তনে অসন্তুষ্ট হয়েছিল কিছু ব্রাহ্মণরা, স্মার্ত ব্রাহ্মণরা নবদ্বীপের। তাদের কাছে কীর্তন ভালো লাগছিল না। তারা বলছিল, কীর্তনের কি দরকার, কেন কীর্তন করা হচ্ছে, এসব মরার সময়ে, শ্মশানে নেওয়ার সময় কীর্তন হয়। আর সেই নিমাই চৈতন্যদেব সবাইকে নিয়ে সবাইকে যুক্ত করাচ্ছে সেই কীর্তনে, হরিনাম কীর্তনে। আমরা মরার সময় সেই হরিনাম করি, আর হরিনাম এখন সারা দিন শুধু হরিনাম, কৃষ্ণ নাম। আবার রাতের বেলাও শ্রীবাস অঙ্গনে কীর্তন করা হচ্ছে। এই কীর্তন আর ভালো লাগছে না, এটাকে বন্ধ করতে হবে। তখন তারা চিন্তা করলেন সেটা কি করে বন্ধ করা যায়। তখন তারা চাঁদকাজির কাছে নালিশ নিয়ে গেলেন। গিয়ে বলল, কাজী সাহেব, যে আমাদের একটি নালিশ। কি নালিশ? যে নিমাই সারা দিন রাস্তা রাস্তায় ভক্তদেরকে নিয়ে কীর্তন করেন এবং রাতের বেলা আবার শ্রীবাস অঙ্গনেও কীর্তন করেন। তো সেই কীর্তনের আওয়াজ আর ভালো লাগছে না। আপনি একটা ব্যবস্থা করুন, সেই কীর্তনটাকে বন্ধ করুন। এটা আমাদের দাবি আপনার কাছে, সে ব্রাহ্মণরা বলছে। তখন চাঁদকাজি বলল, ঠিক আছে, সেই কীর্তনকে বন্ধ করার আমি ব্যবস্থা নিচ্ছি, আমি লোক পাঠাচ্ছি। তখন চাঁদকাজি কি করলো, তারপর দিন কিছু লোকজন পাঠালেন কীর্তনকে নষ্ট করার জন্য, কীর্তন ভঙ্গ করার জন্য। তো তারা পারলেন না কীর্তনকে নষ্ট করতে, কীর্তন ভঙ্গ করতে। তাদের কথা কেউ শুনেনি। তারা মনের আনন্দে ভগবানের নাম কীর্তন, পবিত্র নাম কীর্তন করে যাচ্ছে ভক্তরা। তখন কি হলো, সেই স্মার্ত ব্রাহ্মণরা আবার গিয়ে নালিশ করলো, কোথায় কীর্তন তো বন্ধ হলো না। তখন চাঁদকাজি বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর দিন চাঁদকাজি নিজেই গেল, গিয়ে সেই কীর্তনের কুল করতাল সব তিনি ভেঙে ফেললেন। তখন ভক্তরা অত্যন্ত কষ্ট পেল। তখন ভক্তরা এসে মহাপ্রভুকে জানাল, হে প্রভু, আপনার এই সংকীর্তনের কুল করতাল সব ভেঙে দিয়েছে কে? চাঁদকাজি বাধা দিয়েছে, কীর্তন করতে আমরা পারবো না। বললো, তাই নাকি? তখন চৈতন্য মহাপ্রভু বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তখন মহাপ্রভু সমস্ত লোকজনদেরকে ডাকলেন, তাদেরকে বললেন। তারপর দিন সমস্ত ভক্তরা, লাখো লাখো ভক্তরা মিলে, লোকজন মিলে যখন তারা চাঁদকাজির বাড়িতে রওনা দিলেন এবং স্লোগান দিলেন, ধর ধর চাঁদকাজিকে, মার মার ধর। লক্ষ লক্ষ লোক, তারা সমস্ত লোকজন চাঁদকাজির বাড়িতে রওনা দিলেন। চাঁদকাজি তখন ভয়ে কোথায় পালাবে, আর জায়গা পাচ্ছে না। তারপরে মহাপ্রভু বলল, হে চাঁদকাজি, তুমি বের হয়ে আসো। তখন চাঁদকাজি বেরিয়ে আসলেন, এসে বলল, হে নিমাই, আমি তো গ্রাম সম্পর্কে তোমার মামা, আর তুমি আমার বাগিনা হও। তো মামার প্রতি কেন তুমি এত ক্রুদ্ধ আচরণ করছো? তখন নিমাই বলল, তাহলে তুমি তোমার ভক্তদেরকে কেন বাহিরে দাঁড় করে রেখেছো? কেন তুমি তাদেরকে স্বাগত জানালে না কেন? তখন চৈতন্য মহাপ্রভুকে, নিমাইকে চাঁদকাজি বলল, হ্যাঁ আসো, ভিতরে আসো। তখন চৈতন্য মহাপ্রভু
চাঁদ কাজীকে বললেন যে তোমরা কেন গোবধ করছো? গোবধ করা উচিত নয়। তো গাভী হচ্ছে আমাদের মা। আমাদের বেদে লেখা আছে আমাদের 7 জন মা রয়েছে। তো তার মধ্যে গো মাতা, গাভীকে মা বলা হয়। তাই তোমরা গোবধ করছো, গোবধ করা উচিত নয়। তখন চাঁদ কাজী বলল, হে নিমাই, তোমাদের ধর্মে তো গোবধের কথা আছে, অশ্বমের যজ্ঞ, ঘুমের যজ্ঞ। তখন মহাপ্রভু বললেন, দেখো যে আগের যে ব্রাহ্মণরা ছিল তারা অত্যন্ত বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তো তাদের অনেক পাওয়ার ছিল সেই ব্রাহ্মণরা। তো তারা সেই মন্ত্রের মাধ্যমে সেই বৃদ্ধ গাভীদেরকে তাদের আত্মাকে পুনরায় একটা নবজীবন দান করতে পারতেন। তারা আহারের জন্য গাভী বধ করতেন না। বৃদ্ধ পশুদেরকে সেই যজ্ঞের মাধ্যমে তাদের এই জরাজীর্ণ দেহ থেকে নতুন একটি জীবন তাদেরকে দান করতেন। কিন্তু এখন সময়ে এই কলিযুগে সেই ব্রাহ্মণ নেই। তাই অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ সেগুলি নিষিদ্ধ। তো চাঁদ কাজী এবং নিমাই দুজনেই অত্যন্ত পণ্ডিত ছিলেন। তারা শাস্ত্র জানতেন। চাঁদ কাজী অনেক শাস্ত্র জানতেন। তখন চৈতন্য মহাপ্রভু বলল, তোমাদের ধর্মে 2টি মার্গের কথা আছে। একটি হচ্ছে প্রবৃত্তি মার্গ আর একটি হচ্ছে নিবৃত্তি মার্গ। তো প্রবৃত্তি মার্গ হচ্ছে যে ভোগ করার যে বাসনা, আর নিবৃত্তি মার্গ হচ্ছে বৈরাগ্য, যেটা ত্যাগ করার বাসনা। তো তোমরা শুধু প্রবৃত্তি মার্গটাই গ্রহণ করছো, নিবৃত্তিটা গ্রহণ করছো না। বৈরাগ্য বা ত্যাগের তোমরা কিছু গ্রহণ করছো না। তখন চৈতন্য মহাপ্রভু আরো বললেন যে আমরা তো ভগবানের পবিত্র নাম কীর্তন করছিলাম। তো ভগবানের নাম কীর্তন পৃথিবীর সমস্ত জীবের জন্য, মানুষের জন্য। তো তুমি কেন সেই নামে, ভগবানের নামে তুমি বাধা দিয়েছো? কেন তুমি কুলকর্তাল ভেঙেছো? তখন চাঁদ কাজী বলল, আমি তো নিজের ইচ্ছায় করিনি, সেই ব্রাহ্মণরা এসে আমাকে বলেছিল, তাই আমি সেটা করেছি। কিন্তু করার পর রাত্রের বেলা আমি যখন ঘুমিয়েছি, তো স্বপ্নে আমি দেখেছি একজন মানুষও নয়, সিংহ নয়, একজন ব্যক্তি এসে আমার বুকের উপর বসেছে, আমার বুকের মধ্যে আঁচড় কাটছে। নরসিংহ রূপ। তো নর এবং সিংহের রূপ। তো নিমাই তুমি দেখো আমার বুকে এখনো নখের আঁচড় কাটা রয়েছে। তো জামা খুলে দেখাতে লাগলেন। তখন চৈতন্য মহাপ্রভু নিমাই তো চাঁদ কাজীকে তখন স্পর্শ করলেন। করার পর তখন চাঁদ কাজী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন। তো তখন চাঁদ কাজী বলল, হে নিমাই, আজ থেকে তোমার এই সংকীর্তনে কেউ বাধা দিতে পারবে না। যত আমার বংশধরেরা আছে, আমার বংশধরদের মধ্যে কেউ সেই সংকীর্তনে কোনো বাধা দিতে পারবে না। তাই এখনো আমরা নবদ্বীপে গেলে সংকীর্তন দলে আমরা দেখতে পাই চাঁদ কাজীর একটি প্রতীক আমরা দেখতে পাই সংকীর্তনে দলের মধ্যে। এটি হচ্ছে চাঁদ কাজী যে সংকীর্তনের আজ্ঞা দিয়েছেন, কোনো বাধা দেওয়া হবে না, এই প্রতীকটাকে বহন করে। তো তারপর কি হলো, চাঁদ কাজী যখন এইভাবে চাঁদ কাজী মহাপ্রভুর কৃপা লাভ করলেন এবং চাঁদ কাজী এক সময় দেহ রাখলেন, তাকে সমাধি করা হলো, সেটা হচ্ছে বামন পুকুরে। তো সেই জায়গায় চাঁদ কাজীর সমাধি রয়েছে। তো চাঁদ কাজী মারা যাওয়ার পর চাঁদ কাজীর দেহ থেকে দুটি বৃক্ষ জন্ম হলো। একটি হচ্ছে নিম বৃক্ষ আর একটি হচ্ছে চম্পক বৃক্ষ। তো চাঁদ কাজীর ডাক নাম ছিল চম্পক, আর মহাপ্রভুর ছোটবেলা ডাক নাম ছিল নিমাই। তো তখন সেই চাঁদ কাজীর সমাধির উপরে সেই চম্পক বৃক্ষ এবং নিম বৃক্ষ এখনো রয়েছে, চম্পক ফুল এবং নিম গাছ।
তো এখনো আপনারা নবদ্বীপে গেলে চাঁদকাজির সমাধি পাবেন। তো সেইভাবে চাঁদকাজি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়েছেন। তো আমরাও সকলেই চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যুক্ত হব, হয়ে আমরা মহাপ্রভুর কৃপা লাভ করব। তাহলে আমাদের মানব জীবনটা সার্থক হবে। তাই চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে তুমি পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভুর মতো দয়াবান আর কে আছে? তিনি সকলকে সেই কৃষ্ণ নাম দিয়ে তিনি উদ্ধার করেছেন। তো আমরাও মহাপ্রভুর সেই সংকীর্তনের মাধ্যমে আমরা কৃপা লাভ করে আমরা এই মানব জীবনকে আমরা সফল। জয় শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, চাঁদকাজি উদ্ধার লীলা কি, সমবেত ভক্ত গৌর প্রেমানন্দ।